আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনার রাহমাহ আল্লাযী বুআইসা ফীনা সিরাজাও ওয়া কমারাম মুনীরা ওয়া বা'দ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদানে একটি কোরআনের মজমায় আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পিয়ারান হাবিব আখির নবী নূর নবীজি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আসলামের প্রতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসলাম ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে এবং পিএইচপি ফ্যামিলির অনুপ্রেরণায় পিএইচপি নূরে নববী আল কোরআন 2026। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠানের আজকে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকের এই কোরআনের মঞ্চ থেকে অনুরোধ করছি, আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা আজকের এই অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে অন্য মুসলিম ভাই বোনদেরকে দেখার জন্য, উপভোগ করার জন্য সুযোগ করে দিন। প্রিয় দর্শক, পিএইচপি নূরে নববী আল কোরআন 2026-এর এই অনন্য আয়োজনে যারা সার্বিক সহযোগিতায় ছিলেন, তাহারিকে খতমে নবুয়াত বাংলাদেশ সহযোগিতায় ছিলেন, মারকাজুল মদিনা মাদ্রাসা ডেমরা ঢাকা সহযোগিতায় ছিলেন, মাদ্রাসাতু রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড ইসলামিক স্কুল, মাদ্রাসাতুন নাঈম আল ইসলামিয়া কেরানীগঞ্জ ঢাকা। প্রিয় দর্শক, এছাড়া আরও অনেকেই ব্যক্তিগতভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে অত্র এই মহতি অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় যুক্ত ছিলেন। প্রিয় দর্শক, আমরা সকলের কল্যাণ কামনা করছি, সকলের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আল্লাহর প্রিয় হাবিব হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আসলামের শাফায়াত নসিব করুন, আমিন। প্রিয় দর্শক, আর দেরি নয়, আমরা শুরু করছি আজকের ফাইনাল রাউন্ডের মূল পর্ব। প্রিয় দর্শক, মূল পর্বে যাওয়ার আগে আমরা জেনে নিচ্ছি আজকের ফাইনাল রাউন্ডে সম্মানিত বিচারক প্যানেলে কারা উপস্থিত আছেন। প্রিয় দর্শক, ফাইনাল রাউন্ডের সম্মানিত বিচারক প্যানেলে উপস্থিত আছেন সকলের প্রিয়ভাজন আন্তর্জাতিক কারি AKM ফিরোজ হাফিজাহুল্লাহ, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, ATN বাংলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিচারক প্যানেলে আরও উপস্থিত আছেন আন্তর্জাতিক কারি হজরত মাওলানা আবদুল্লাহ আল জাওয়াদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক প্যানেলে আরও উপস্থিত আছেন হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক আন্তর্জাতিক কারি শেখ মাহমুদুল হাসান আশরাফি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে আরও উপস্থিত আছেন মাদ্রাসাতুন নাঈম আল ইসলামিয়া কেরানীগঞ্জ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আর দেরি নয়, আমরা শুরু করতে যাচ্ছি হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে এক অনন্য আয়োজন পিএইচপি নূরে নববী আল কোরআন 2026-এর ফাইনাল রাউন্ডের মূল পর্ব। ফাইনাল রাউন্ডের প্রথম প্রতিযোগীকে আমরা মঞ্চে রেখে নিচ্ছি। মঞ্চে আসছে পিরোজপুরের বন্ধু মোহাম্মদ সালমান। মঞ্চে আসছে পিরোজপুরের বন্ধু মোহাম্মদ সালমান। আজকে গ্র্যান্ড ফাইনালের নিয়ম অনুযায়ী তোমাকে আমি প্রশ্ন করব পবিত্র কোরআনুল কারীমের সূরার নামের অংশ থেকে, অর্থাৎ আমি সূরার নামের 2টা হরফ উচ্চারণ করব, তুমি এই সূরার সর্বশেষ পৃষ্ঠা থেকে তেলাওয়াত করবে। আমি আবার বলছি, পবিত্র কোরআনুল কারীমে সূরার যে নাম আছে, এই সূরার নামের 2টা অক্ষর তেলাওয়াত করব, প্রথম অক্ষর এবং শেষ অক্ষর। তুমি ওই সূরার সর্বশেষ পৃষ্ঠা থেকে তেলাওয়াত করতে হবে, কেমন? র সূরার শুরুতে এবং লাস্টে মিম, এই সূরার সর্বশেষ পৃষ্ঠাটা তুমি তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض
الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير ولئن أرسلنا ريحا فرأوه مصفرا لظلوا من بعده يكفرون فإنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ثم جعل من بعد ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون فيومئذ لا ينفع الذين ظلموا معذرتهم ولا هم يستعتبون ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل ولئن جئتهم بآية ليقولن الذين كفروا إن أنتم إلا مبطلون كذلك يطبع الله على قلوب الذين لا يعلمون فاصبر
فاصبر إن وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون আল্লাহ আকবার, আহসান্ত। صدق الله العظيم। প্রিয় দর্শক, আপনারা ফাইনাল রাউন্ডের তেলাওয়াত শুনছিলেন মোহাম্মদ সালমানের কণ্ঠে। প্রিয় দর্শক, আমি আশা করছি, আমি বিশ্বাস করছি সালমানের তেলাওয়াত আপনাদের হৃদয়কে শান্ত করে দিয়েছে। প্রিয় দর্শক, আমরা জেনে নিচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলী সালমানের কণ্ঠের তেলাওয়াতের কেমন প্রশংসা করছে, সালমানের তেলাওয়াত কেমন হয়েছে। চলে যাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে। আল্লাহ আকবর কাবীরা। আসলে কোরআন তো আল্লাহর কালাম, এই জন্য শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন। এবং আরও শুকরিয়া আদায় করছি কোরআন যার উপরে নাজিল হয়েছিল, ওয়া শুকরু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে অনুপ্রেরণা, পিএইচপি ফ্যামিলির অনুপ্রেরণাটা কী জিনিস, এই বাংলাদেশে আপনি জানেন সম্মানিত উপস্থাপক, সর্বপ্রথম পিএইচপি ফ্যামিলির মাধ্যমেই পিএইচপি কোরআনের আলো অনুষ্ঠিত হয়। ওখান থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি। তো এই যে আমাদের বাচ্চারা তেলাওয়াত করতেছে, প্রতিযোগীরা তেলাওয়াত করতেছে, আমি মনে করি যে পিএইচপি ফ্যামিলির কপাল খুলে গেছে। পিএইচপি ফ্যামিলির পিছনের দিকে তাকাতে হবে না, তাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। কারণ এত বড় বড় খেদমত, কোরআনের খেদমত আঞ্জাম দিচ্ছে, তারা যদি জান্নাত না পাইতে জান্নাতে যাবে কে? আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের তিলাওয়াতের খাতিরে, এই কোরআনের মজমার খাতিরে পিএইচপি ফ্যামিলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। আমি পিএইচপি ফ্যামিলির যিনি চেয়ারম্যান আমার নানা জান আলহাজ সুফি মিজানুর রহমান, ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের যে এই বাচ্চারা তেলাওয়াত করতেছে, আজকের এই আয়োজন পিএইচপি নুরুন্নবী আল কোরআন 2026-এর, এই যে কত চমৎকার তেলাওয়াত করেছে, আপনি সদকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়োজনকে কবুল করুন এবং পিএইচপি ফ্যামিলিকে কবুল করুন। বারাকাল্লাহু ফিক। বরিশালের বন্ধু মোহাম্মদ বেলাল হোসাইন মঞ্চে আসছে। বরিশালের প্রতিযোগী মোহাম্মদ বেলাল হোসাইন। বিলাল হোসাইন, পবিত্র কোরআনুল কারিমের 114টি সূরার মধ্যে আমি যে কোনো একটি সূরার নামের প্রথম অংশ অর্থাৎ প্রথম একটি হরফ, দ্বিতীয় একটি হরফ বলবো। এই দুটি অক্ষরের সাথে যেই সূরার নামটি মিলবে তুমি ওই সূরার সর্বশেষ পৃষ্ঠা থেকে তেলাওয়াত করবে। হামজা, ফা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين. والذين تدعون من دونه لا يستطيعون نصر أنفسكم ولا هم ينصرون. আবার বলো, খেয়াল করে বলো। والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون. وإن تدعوهم إلى الهدى لا يسمعوا وتراهم ينظرون إليك وهم لا يبصرون. خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. وإما ينزغنك من الشيطان نزغ
فاستعذ بالله إنه سميع عليم إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا إذا طائفة من الشيطان تذكروا আবার বলো খেয়াল করে বলো إذا طائف إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون وإذا لم تأتهم بآية قالوا لولا اجتبيتها قل إنما أتبع ما يوحى إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, কি চমৎকার তেলাওয়াত, কি বলিষ্ঠ কণ্ঠস্বর। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন বাংলাদেশের এবং প্রবাসের যেখান থেকে আজকে হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত নূরে নববী আল কোরআন 2026-এর অনুষ্ঠানটি আজকে যারা দেখছেন সকলকে অনুরোধ করছি আপনারা এই অনুষ্ঠানটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ তেলাওয়াত করে শুনিয়েছেন বরিশালের প্রতিযোগী মোহাম্মদ বেলাল হোসাইন। অসাধারণ তেলাওয়াত। প্রিয় দর্শক, বরিশাল নিবাসী আপনাদেরকে বলছি, আপনাদের গর্ব বেলাল হোসাইন। চলুন দেখা যাক সম্মানিত বিচারক বেলাল হোসাইনের তেলাওয়াতের ব্যাপারে কি মন্তব্য করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি AKM ফিরোজ সাহেব হাফিজাহুল্লাহ। বেলাল, কি অবস্থা? তুমি আজকে খুব উত্তেজিত মনে হচ্ছে। মাশাআল্লাহ, পড়ার মধ্যে খুব 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 উত্তেজনা। ভালো, আমরাও উত্তেজিত তোমার তেলাওয়াতে, আমরাও মাশাআল্লাহ খুব পুলকিত, আলোকিত। আসলে প্রতিযোগিতায় যে একটা স্পিরিট না থাকে, তাই সেটা তোমার মধ্যে ছিল, খুব ভালো লাগছে। বারাকাল্লাহু ফিক। যেহেতু প্রতিযোগিতা একটু উত্তেজনা থাকবেই, তো এটাকে কন্ট্রোল করাটা হলো একজন প্রতিযোগীর সবচেয়ে বড়, নিজেকে মানিয়ে নেওয়া, নিজেকে কুল একদম। প্রতিযোগিতা যাই হোক, তোমার মধ্যে নিজস্ব যে অবস্থান সেটাকে ধরে রাখা, তাই সেই ক্ষেত্রেও তোমাকে আরও সচেতন হতে হবে। মাশাআল্লাহ, খুবই ভালো করেছো। ফাইনাল, ঠিক আছে, ফাইনালের মতোই তুমি পড়া আজকে তুমি আমাদের শুনিয়েছো। চমৎকার পড়া, সুন্দর পড়া। আগামীতে আরও ভালো করবে ইনশাআল্লাহ। প্রতিযোগিতা একটা কিছু হবে ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ সামনে আরও ভালো করবো। বারাকাল্লাহু ফিক। মঞ্চে আসছে ঢাকার প্রতিযোগী মোহাম্মদ তাওহিদুল ইসলাম তালহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তালহা, তোমার এই চূড়ান্ত পর্বে এসে তোমাকে পড়তে হবে যে সূরার যেই শব্দ দিয়ে গঠিত তার দুইটি হরফ আমরা বলবো, মিম এবং নুন। শুরুতে মিম এবং শেষে নুন, এই দুইটি হরফ এই শব্দের মধ্যে আছে। এই সূরার শেষ পৃষ্ঠাটি তুমি আমাদের শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد أرسلنا رسلا من
قبلك منهم من قصصنا عليك ومنهم من لم نقصص عليك وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله فإذا جاء أمر الله قضي بالحق وخسر هنالك المبطلون الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكلون ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدوركم وعليها وعلى الفلك تحملون ويريكم آياته فأي آيات الله تنكرون أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أكثر منهم وأشد قوة وآثارا في الأرض فما أغنى عنهم ما كانوا يكسبون فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم وحاق بهم ما كانوا به يستهزئون فلما رأوا بأسنا قالوا آمنا بالله وحده وكفرنا بما كنا به مشركين فلم يك ينفعهم إيمانهم لما رأوا بأسنا سنة الله التي قد خلت في عباده وخسر هنالك الكافرون حسبك صدق الله مولانا العظيم প্রিয় দর্শক, আমি আশা করি, আমি বিশ্বাস করি তাওহিদুল ইসলাম তলহা একদিন বাংলাদেশের পতাকাকে বিশ্বের মঞ্চে তুলে ধরবে। প্রিয় দর্শক, তাওহিদুল ইসলাম তলহার তেলাওয়াত আমরা উপভোগ করেছি, শ্রবণ করেছি। চলুন জেনে আসি সম্মানিত বিচারক মণ্ডলী তাওহিদুল ইসলাম তলহার তেলাওয়াতের ব্যাপারে কি মন্তব্য করেন। যাচ্ছি আন্তর্জাতিক কারি হাফেজ মাওলানা AKM ফিরোজ হাফিজাহুল্লাহ শেখ আপনার কাছে। সত্যি আসলে আমরা তালহার তেলাওয়াত শোনার, তার সুর,
তার রিয়াদ সব কিছুই, এত ছোট মানুষ মাশাআল্লাহ, তালহা চমৎকার। এভাবে আমরা আসলে কোরআনের মৌজেজার সাথে আমরা মিশে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। এই জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি পিএইচপি ফ্যামিলিকে যে তারা এত সুন্দর একটি অনুষ্ঠান এই খুদে হাফেজদেরকে সারা বাংলাদেশ থেকে বাছাই করে এনে এই যে মিডিয়ার সামনে উপস্থাপন করছেন, সারা পৃথিবীব্যাপী তাদেরকে তুলে ধরছেন, এটা নিঃসন্দেহে একটি খুব মহৎ কাজ এবং খুব বড় কাজ এবং সর্বোত্তম একটি উৎকৃষ্ট একটি ইবাদতের সাথে তারা যুক্ত হয়েছেন। যে আর বিশেষ করে রমজানের সময় তো এই সময় তো আরও বেশি সওয়াব, সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাসে কোরআনের এই একটি উদ্যোগ, এই একটা আয়োজন, যেটা আসলে যারাই শুনবে দেখবে প্রত্যেকেই আলোকিত হবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি এবং এই পিএসপি ফ্যামিলির জন্য শুভকামনা রইল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সংশ্লিষ্ট বিশেষ করে আমাদের সুফি মেজারুর রহমান হাফিজাহুল্লাহ যে স্যার আছেন, আল্লাহ যেন তাকে নেক সুস্থ হায়াত তয়্যিবা দান করুন, পিএইচপি ফ্যামিলিকে আল্লাহ কবুল করুন। এইভাবে এই ধরনের আরও যেন কোরআনের খেদমত তারা আরও বেশি বেশি করতে পারেন এবং এই সারা বাংলাদেশ থেকে এই যে প্রতিভা যারা আছেন, কোরআনের প্রতিভাগুলোকে তারা যে পৃষ্ঠপোষকতার মাধ্যমে তারা যে জাতির সামনে তুলে ধরছেন, বিশ্বব্যাপী তুলে ধরছেন, এটা আসলে সত্যি দেশের জন্য একটি বড় কল্যাণ। আমাদের আশা করি আমাদের প্রতিষ্ঠানগুলো, হেফজোখানাগুলো, মাদ্রাসাগুলো, এই জন্য এই একটা দোয়া আপনারা পাবেন ইনশাআল্লাহ। এই খুদে হাফেজরা আপনাদেরকে উদ্দেশ্য করে লক্ষ্য করেই আপনাদের এই প্রতিযোগিতাগুলোকে, আপনাদের এই একটু উদ্বেগ, একটু আপনাদের মেহনত, এটার জন্য তারা সারা বছর কোরআন শরীফ পড়ছেন, এর একটা সওয়াব তো অবশ্যই আপনি পাবেন এবং এটা উত্তম সাদাকা জারিয়া। আল্লাহ কবুল করুন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম। পিএইচপি নূরে নববী আল কোরআন 2026-এর আজকের ফাইনাল রাউন্ডে এবারের প্রতিযোগী মঞ্চে আসছে চাঁদপুরের প্রতিযোগী অন্ধ হাফেজ তালহা ইসলাম আউন। তলহা ইসলাম আউল, আমরা আমাদের এই ফাইনাল পর্বের নিয়ম অনুযায়ী আমি পবিত্র কোরআনের সূরাসমূহের মধ্যে একটি সূরার নামের প্রথম অক্ষর এবং শেষ অক্ষর বলবো। আপনি ওই সূরার সর্বশেষ পৃষ্ঠাটি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সূরার নামের শুরুর হরফ হচ্ছে হামজা এবং সর্বশেষ হরফ হচ্ছে নুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض. فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب. لا يغرنك تقلب الذين كفروا في البلاد
متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار وإن من أهل الكتاب لمن يؤمن بالله وما أنزل إليكم وما أنزل إليهم خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون حسبك صدق الله مولانا العظيم প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন তালহা ইসলাম আউনের কণ্ঠে পবিত্র আল কোরআনের তেলাওয়াত। প্রিয় দর্শক, শুনে নিচ্ছি, জেনে নিচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলী তালহা ইসলাম আউনের কণ্ঠে তেলাওয়াতে কেমন মুগ্ধ হয়েছেন। যাচ্ছি আন্তর্জাতিক কারি হজরত মাওলানা আবদুল্লাহ আল জাওয়াদ হাফিজাহুল্লাহ শেখ আপনার কাছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা হাফেজ তালহা ইসলাম আউলের কণ্ঠে মনোমুগ্ধকর পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলাম। আলহামদুলিল্লাহ, আমাদের সকলের অন্তর জুড়িয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালহা ইসলাম আউলের হয়তো দৃষ্টিশক্তি দেননি, কিন্তু তার অন্তরকে কোরআনের নূরে আলোকিত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। যেটা আমরা তার তেলাওয়াত শুনে আমরা মুগ্ধ হয়েছি, বুঝতে পেরেছি, অনুধাবন করেছি। তো আমরা এই তালহা ইসলাম আউলের তেলাওয়াত শুনে আমরা আমাদের মধ্যে আমাদের আল্লাহ তাআলা যাদের দৃষ্টিশক্তি দিয়েছেন তাদের এই বিষয়টা মনে রাখা উচিত যে আমরা যেন এই দৃষ্টিশক্তির হেফাজত না করে এর খিয়ানত যেন না করি, আমরা যেন দৃষ্টিশক্তির হেফাজত করি। এবং এই কোরআন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যে আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যে মুখ ফিরিয়ে নিবে আমি কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় একত্রিত করব হাসরের ময়দানে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই জন্য আমরা যেন আল্লাহর কোরআন থেকে দূরে সরে না যাই, আমরা যেন আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরি। তালহা ইসলাম আউল যেরকম দৃষ্টিশক্তি না থাকা সত্ত্বেও তিনি কোরআনকে আঁকড়ে ধরেছেন, কোরআনকে বুকে ধারণ করেছেন। আল্লাহ আমাদের যাদেরকে সুস্থতা দিয়েছেন, পরিপূর্ণ সুস্থতা দিয়েছেন, দৃষ্টিশক্তি দিয়েছেন, আমরা যেন আল্লাহ তাআলার এই শুকরিয়া আদায় করি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করি এবং কোরআনের সাথে লেগে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের সাথেই আজীবন বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম। এবারের প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে চাঁদপুরের প্রতিযোগী মোহাম্মদ সাদ জামিল। মঞ্চে আসছে চাঁদপুরের প্রতিযোগী মোহাম্মদ সাদ জামিল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সাদ জামিল, তোমার জন্য প্রশ্ন। আমি পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে যে কোনো একটি সূরার নামের দুটি হরফ বলবো। এই দুটি হরফ সূরার নামের প্রথম হরফ এবং শেষ হরফ, এর সাথে যে সূরার নাম মিল হবে তুমি সেই সূরার সর্বশেষ পৃষ্ঠা থেকে তেলাওয়াত করবে। কেমন? নামের প্রথম অংশ
প্রথম হরফ হামজা এবং শেষ অক্ষর লাম, শেষ হরফ লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لمن في أيديكم من الأسرى قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم. وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم والله عليم حكيم. إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير. والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض أو فساد. আবার বলো إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير. والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا
والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم حسبك صدق الله مولانا العظيم শুনছিলেন সাদ জামিলে তেলাওয়াত। চলুন জেনে আসি সম্মানিত বিচারক মণ্ডলী সাদ জামিলে তেলাওয়াতের ব্যাপারে কি মন্তব্য করেন। মন্তব্য করছেন হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক শেখ মাহমুদুল হাসান আশরাফি হাফিজাহুল্লাহ। শেখ, আপনার কাছে যাচ্ছে। মাশা আল্লাহ, সাদ জামিল সুন্দর তেলাওয়াত করছো মাশাআল্লাহ। গ্র্যান্ড ফিনালের যেরকম তেলাওয়াত আমরা চেয়েছিলাম তুমি সেরকম তেলাওয়াতই আমাদেরকে উপহার দিয়েছো। আরও ভালো করো, কেমন সামনের দিকে আরও ভালো করো, দোয়া করি তোমার জন্য এবং আজকের এই আয়োজনের জন্য। যারা এই আয়োজনকে স্পন্সর করে সহযোগিতা করে অনুপ্রেরণা দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে পিএইচপি ফ্যামিলি এবং মাদ্রাসাতুন নাঈম আল ইসলামী, তাহরিকে খতমুন নবুয়ত বাংলাদেশ, মারকাজুল মদিনা ঢাকা এবং মাদ্রাসাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যান্ড ইসলামিক স্কুল, তাদের সকলকেই আজকের এই প্রোগ্রাম থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে আছেন আপনাদের সকলকে হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এবারের প্রতিযোগী সুনামগঞ্জের বন্ধু মোহাম্মদ মহিউদ্দিন সারওয়ার। তোমার প্রশ্ন হচ্ছে, তোমার যে সূরাত শেষ পৃষ্ঠা তুমি পড়বে, সেই সূরাটার প্রথম শব্দ হচ্ছে যা, হরফ হরফ। সেই সূরার যে নামের প্রথম হরফটা হচ্ছে যা এবং শেষেরটা হচ্ছে র। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وأدخلهم جنات শেষ পৃষ্ঠা কি? ওয়ানু ফিখ ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق
والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين حسبك صدق الله العظيم প্রিয় দর্শক, আপনাদেরকে মহিউদ্দিন সারোয়ার আজকের এই মঞ্চের ফাইনাল পর্বের সর্বশেষ প্রতিযোগী সর্বোচ্চ চেষ্টা করেছে তার সুরলিত কণ্ঠে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনাতে। সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে জেনে নিই মহিউদ্দিন সারোয়ার কেমন তেলাওয়াত করেছে। যাচ্ছি আন্তর্জাতিক কারি হযরত মাওলানা AKM ফিরোজ সাহেব। রমাদানের এই পবিত্র সময়ে কোরআন নাজিলের মাসে কোরআনের এত সুন্দর তেলাওয়াত নিঃসন্দেহে আমাদের মনকে আলোকিত করে, মনকে উদ্বেলিত করে, মনকে খুশিতে ভরিয়ে দেয়। বিশেষ করে এত ছোট শিশুর তেলাওয়াত আমাদেরকে সত্যি অনুপ্রাণিত করে। PHP ফ্যামিলিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এত সুন্দর একটি কোরআনের এই যে অনুষ্ঠানের জন্য আপনারা পৃষ্ঠপোষকতা করেছেন। আপনাদের এই পৃষ্ঠপোষকতা আল্লাহ কবুল করুন, এর উত্তম জাযাখায় দান করুন দুনিয়া আখিরাতে। আমাদের সকলের জন্য আজাদের উসিলা করে দেন। প্রিয় দর্শক, আসলে এই কোরআনের এটা একটা মৌজুজা যে এত ছোট্ট মানুষ কোরআনে হাফেজ, তার মধ্যে এই যে হেফজুল কোরআন প্রতিযোগিতা অত্যন্ত কঠিন। আমরা
তাকে যে প্রশ্নগুলি করলাম, এই প্রশ্ন থেকে তার উত্তর বের করে এই যে এত সুন্দর করে পড়া, একটি সূরার একটা দুটি হরফ বলে দিয়ে এই তার প্রশ্ন, তার যে তেলাওয়াত, সত্যি এটা মানে প্রশংসার দাবি রাখে। আমাদের বাংলাদেশের হাফেজরা যে কতটা বিশ্বব্যাপী তারা যে সাফল্য স্বাক্ষর রাখছেন আজকের এই প্রতিযোগিতা তেলাওয়াত শুনলে আমরা বুঝতে পারছি। আল্লাহ পাক কবুল করুন সকলকে। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা কোরআনের মজমা থেকে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা পবিত্র কোরআনুল কারীমকে আঁকড়ে ধরুন, কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করুন এবং কোরআন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিএইচপি নূরে নববী আল কোরআন 2026-এর এই অনন্য আয়োজন। পিএইচপি ফ্যামিলির অনুপ্রেরণায় পিএইচপি নূরে নববী আল কোরআন 2026-এর এই অনন্য আয়োজনে সার্বিক সহযোগিতায় যুক্ত ছিলেন তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশ, মার্কাজুল মদিনা, ডেমরা, ঢাকা, মাদ্রাসাতু রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড ইসলামিক স্কুল, এবং যুক্ত ছিলেন মাদ্রাসাতুন নাঈম আল ইসলামিয়া, কেরানীগঞ্জ, ঢাকা। আপনাদের খেদমতে আরও যুক্ত ছিলেন আল হেরা ইসলামিক সেন্টার। পিএইচপি নূরে নববী আল কোরআন 2026-এর ফাইনাল পর্ব ফলাফল ঘোষণার মাধ্যমে সমাপ্ত হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত প্রতিযোগী বন্ধুরা উপস্থিত হয়েছেন, সম্মানিত বিচারক মণ্ডলীগণ এখানে উপস্থিত হয়েছেন। আজকে ফাইনাল রাউন্ডে 6 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। প্রিয় দর্শক, আমরা 5 জন প্রতিযোগীকে পুরস্কৃত করব হব্বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন, এখনই ফলাফল ঘোষণা করা হচ্ছে। হব্বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে আজকের এই অনন্য আয়োজনের পিএইচপি নূরে নববী আল কোরআন 2026-এর ফাইনাল রাউন্ডে 5ম স্থান অর্জন করেছে চাঁদপুরের বন্ধু মোহাম্মদ সাআদ জামিল। সাআদ জামিলকে পুরস্কার তুলে দেওয়ার জন্য সম্মানিত বিচারক মণ্ডলীদেরকে সবিনয়ে অনুরোধ করছি। পিএইচপি নূরে নববী আল কোরআন 2026-এর আজকের এই আয়োজনে 4র্থ স্থান অর্জন করেছে পিরোজপুরের বন্ধু মোহাম্মদ সালমান। সালমানকে সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পিএইচপি নূরে নববী আল কোরআন 2026-এর ফাইনাল রাউন্ডে 3য় স্থান অর্জন করেছে সুনামগঞ্জের বন্ধু মোহাম্মদ মহিউদ্দিন সারওয়ার। প্রিয় দর্শক, পিএইচপি নূরে নববী আল কোরআন 2026-এর ফাইনাল পর্বে চ্যাম্পিয়ন হয়েছে কে হতে পারে? চাঁদপুরের বন্ধু নাকি ঢাকার বন্ধু? প্রিয় দর্শক, চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুরের বন্ধু তালহা ইসলাম আউন। প্রিয় দর্শক, এরই মধ্যে আমরা 2য় স্থান অর্জনকারী বন্ধুকেও পেয়েছি। তিনি হচ্ছেন ঢাকার বন্ধু তাওহিদুল ইসলাম তালহা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা আজকের এই অনুষ্ঠানের বিদায় লগ্নে যারা 1ম স্থান, 2য় স্থান, 3য় স্থান, 4র্থ এবং 5ম স্থান অর্জন করেছে তাদেরকে পুরস্কৃত করেছি। এ পর্যায়ে পুরস্কৃত করছি আজকের এই ফাইনাল রাউন্ডের 6ষ্ঠ স্থান অর্জন করেছে সেই ছোট্ট বন্ধু বরিশালের বন্ধু বেলাল হোসেনকে।